তো গাইস, কেল্লাতে পিকনিক করতে আসো, আগামী দিনে ভালো ভিউ পাবে, অসাধারণ ভিউ, আর তোমাদের খুব ভালো লাগবে। তো আমি ওই জন্য তোমাদের জানাবো বলে ভিডিওটা বানালাম। তো আগামী দিনে অনেকে আসে কেল্লায় পিকনিক করতে, প্রতি বছর প্রচুর ট্যুরিস্ট আসেন এখানে। তো ভিডিওটা যারা দেখছো, ডায়মন্ড হারবারে পিকনিক করতে এলে অবশ্যই কেল্লাতে এসো, ডায়মন্ড হারবার কেল্লা। তো এখানে তোমরা পিকনিক করতে পারো। হ্যালো গাইস, তো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, তো তোমাদেরকে দেখাবো বলে। তো গাইস আজকে ডায়মন্ড হারবার কেল্লা নিয়ে বলবো। তো কেল্লায় পিকনিক করার খুব ভালো জায়গা, ডায়মন্ড হারবার পৌরসভাতে ব্যবস্থা করা আছে। তো ওই জন্য তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওর মাধ্যমে দেখাবো যে কেল্লায় কিরম কী আছে, পিকনিক করার কিরম সুবিধা, তো পুরো ডিটেলস বলবো। তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমরা যারা পিকনিক করতে আসবে তাদের খুবই সুবিধা হবে। এইটা কেল্লার গেট। তো মেন রোড দিয়ে নামলে এরম রাস্তা, এখান থেকে এসে কেল্লায় এরমভাবে ঢুকতে হবে এই রাস্তা দিয়ে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কেল্লায় এখান দিয়ে ঢুকতে হবে। আমি মেন রোডটা দেখালাম আগে। তো গাইস মেন রোড দিয়ে এসে কেল্লায় এরমভাবে নামতে হবে। তো গাইস এপাশে আছে ডায়মন্ড হারবার পৌরসভা থেকে ব্যবস্থা করা একটা বাংলো। তো এই বাংলো তোমরা আগামী দিনে ভাড়া নিতে পারো। তো পিকনিক করার জন্য যারা এই বাংলো ভাড়া নিতে ইচ্ছুক, তো পৌরসভা কেল্লার মাঠে বা পৌরসভাতে যোগাযোগ করতে পারো। তো এই বাংলো ভাড়া নিয়ে তোমরা পিকনিক করতে পারবে। যারা এই বাংলো ভাড়া নিতে ইচ্ছুক তারা পৌরসভাতে বা পৌরসভার কেল্লার মাঠে যোগাযোগ করবে, আগামী দিনে পিকনিক করার জন্য এই বাংলো ভাড়ায় পেয়ে যাবে। তো গাইস এই পাশে আছে পৌরসভার অফিস, কেল্লার মাঠ পৌরসভার অফিস। এই দেখতে পাচ্ছ লেখা এখানে ডায়মন্ড হারবার ইকো পিকনিক গ্রাউন্ড, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। ফোন নাম্বারও দেওয়া আছে, তো তোমরা প্রয়োজনে এই ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারো। তো গাইস ফোন নাম্বারও দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নিতে পারো। তো গাইস এইটা অফিস। আমি এখন আছি কেল্লার মাঠে, পৌরসভার যে অফিস আছে সেই অফিসের সামনে। তো গাইস অফিসটা ভালো করে দেখিয়ে দেবো। তো এই অফিসে যোগাযোগ করতে পারো তোমরা, বা পৌরসভাতে যোগাযোগ করে নিতে পারো। ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড অফিস। তো গাইস তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো। তো মেন রোড দিয়ে নেমে এলে সামনেই দেখবে বাংলো ডান দিকে, আর এখানে এই অফিস। তো এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে এই কাকা থাকে, এই যে হাত তুলে আছে কাকা, ইনি থাকেন, এই দাদা থাকেন, এরা সব মিউনিসিপ্যালিটির স্টাফ। তো এই দিদি থাকেন, এরা সব মিউনিসিপ্যালিটির স্টাফ। তো এখানে যোগাযোগ করে নিতে পারো। গাইস কেল্লার অফিস দেখালাম, মেন রোড থেকে নেমে এলে তো এইরকম রাস্তা, তো ঢাল দিয়ে নেমে চলে তোমরা এখানে মাঠে চলে যেতে পারবে। এই মাঠ পিকনিক গ্রাউন্ড। তো গাইস আগামী দিনে যারা পিকনিক করতে ইচ্ছুক কেল্লার মাঠে আসুন, খুবই ভালো জায়গা, এখানে পিকনিক করবেন। এখানে বাংলো পেয়ে যাবেন। তো বাংলোটা আবার একবার ভালো করে দেখাবো। তো গাইস তোমরা বাংলোটা দেখো, এখানে তোমরা বাংলো ভাড়ায় নিয়ে করলে ভালো আনন্দ পাবে। তো পৌরসভায় একটু আগে থাকতে যোগাযোগ করে নেবে। তো কারণ পিকনিকের সময় তো এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন পিকনিক করতে। তো বাংলো এখানে প্রায় সময় বুকিং থাকে। তো একটু আগে থেকে যোগাযোগ করে নেবেন এই বাংলো ভাড়ায় নিতে গেলে। তো দেখতে পাচ্ছ গাইস বাংলোটা কীরকম আছে। এখানে এই নদীর পাড়ে পুরো বাংলো, এত সুন্দর ভিউ, এখানে সানসেট সানরাইজ দেখতে খুবই ভালো লাগবে। তো গাইস দেখতে পাচ্ছ এত বড় মাঠ, পিকনিক করার জায়গা। তো গাইস তোমরা এই বাংলো ভাড়ায় নিয়ে পিকনিক করতে পারো। এখানে পৌরসভাতে যোগাযোগ করে নেবে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে। তো গাইস মাঠটা খুবই বড়, এখানে পিকনিক করার প্রচুর ভালো প্লেস, নিরিবিলি বসে পিকনিক করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। পৌরসভার ওই অফিসে যোগাযোগ করে নেবে। গাইস এখানে মেঘনা ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার ব্যবস্থাপনা করা আছে পিকনিক গ্রাউন্ডে। তো এই ক্যাটারার তোমরা ভাড়াই
নিয়ে তোমরা এখানে পিকনিক করতে পারো। এখানে নাম্বারও দেওয়া আছে, বাবুদার সঙ্গে যোগাযোগ করে নেবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, নাম্বারটা তোমরা নোট করে নাও। এখানে আগামী দিনে পিকনিক করতে আসলে ডেকোরেটর ও ক্যাটারার এখানে পেয়ে যাবে। গাইস এই কেল্লার মাঠে পিকনিক করতে আসলে তোমাদের আরও কেন ভালো লাগবে সেটা বলছি। কারণ যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই সুন্দর। তো এখানে চেয়ার করা আছে, পৌরসভা থেকে ব্যবস্থা, বসার জায়গা। তো বসে তোমরা নিরিবিলিভাবে বসে সানসেট দেখতে পারো, সঙ্গে জাহাজ যাবে, এই রকম দৃশ্য তোমরা দেখতে পারো আগামী দিনে পিকনিক করতে এসে। তো গাইস আমি ভালো করে দেখাচ্ছি কীরকম ভিউ পাবে তোমরা এখানে। তো তোমরা আগামী দিনে ডায়মন্ড হারবার কেল্লাতে আসো পিকনিক করতে, এখানে খুবই মজা পাবে। তো গাইস কমেন্টসে বলবে আগামী দিনে কেল্লায় পিকনিক করলে ভালো হবে কি না, এখানে ভিউ কীরকম লাগলো। তো গাইস দেখতে পাচ্ছ কেল্লায় পিকনিক করবে, এই রকম বাংলো ভাড়ায় নিয়ে, এই রকম এত সুন্দর ভিউ, এত ভালো প্লেস ডায়মন্ড হারবারের বুকে। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ পাবে এখানে পিকনিক করতে করতে, কত সুন্দর ভিউ পাবে। তো তোমরা সবাই আনন্দ পাবে এখানে পিকনিক করতে আসলে। তো একবার আমার কথা শুনে অন্তত এসে দেখতে পারো। তো গাইস ভিডিওটা কীরকম হয়েছে, কীরকম হলো কমেন্টস করে তোমরা বলবে। তো আর তোমাদের কাছে আমার বলার ছিল যে তোমরা আগামী দিনে ডায়মন্ড হারবার পিকনিক করতে আসলে কেল্লাতেই আসো, এখানে ভালো পিকনিক করার জায়গা, পৌরসভা থেকে ব্যবস্থা করা আছে। আর এখানে ভালো এরকম ভিউ পেয়ে যাবে। আর এখানে সব চেয়ার এরকম করা আছে, বসে তোমরা দেখতেও পারো প্রাকৃতিক সৌন্দর্য। গাইস তো মোটামুটি বললাম, দেখালাম পৌরসভার অফিস, বাংলোটাও দেখালাম। তো গাইস আগামী দিনে পিকনিক করতে আসো তোমরা এখানে, তো এলে খুবই মজা পাবে। ডায়মন্ড হারবার খুবই ভালো জায়গা। তো ডায়মন্ড হারবারের বুকে এটাই সবচেয়ে ভালো জায়গা পিকনিক করার। তো গাইস তোমরা এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই আসবে ডায়মন্ড হারবার কেল্লাতে। তো এখানে পৌরসভা থেকে ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধাই হবে না। এখানে প্রতি বছর মানুষ নিরিবিলিভাবে পিকনিক করেন, কোনো অসুবিধা হয় না। আর পৌরসভা থেকে সব কিছু ব্যবস্থা করা আছে। তো গাইস কোনো অসুবিধা হবে না, আমি তোমাদেরকে মানে একদম গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? কেল্লাতে আসো পিকনিক করতে, এখানে ভালো ভিউ, ভালো পরিবেশ, মানে একটা সব কিছু মানে এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল। আর আগেও দেখালাম ওখানে ডেকোরেটর ক্যাটারারের ব্যবস্থা করা আছে। আগামী দিনে যারা ক্যাটারার বা ডেকোরেটর পাবে না, তো কেল্লার এখানেও পেয়ে যেতে পারো, এখানে পেয়ে যাবে, যোগাযোগ করে নেবে। গাইস এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, পিকনিক করে যা আনন্দ পাবে ডায়মন্ড হারবারে আর অন্য কোথাও পাবে না। তো পুরো কেল্লাটা মোটামুটি তোমরা দেখলে ভিডিওতে। তো এখানে সব বসার সিট করা আছে, পিকনিক করার ভালো জায়গা। তো এখানে নদীর পাড়ে বসে তোমরা নিরিবিলি পিকনিক করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো গাইস যারা আগামী দিনে কেল্লাতে আসছো আমার ভিডিও দেখে, তো তাদেরকে স্বাগত জানাচ্ছি ডায়মন্ড হারবারে পিকনিক করার জন্য। তো গাইস মোটামুটি পুরো কেল্লাটা দেখালাম, আর একটু দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো কিরম তোমরা প্লেস পেয়ে যাবে পিকনিক করার। তো এখানে সব কিছু সুবিধা মানে ব্যবস্থা করা আছে, সব কিছু সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে টয়লেটও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে টয়লেট পৌরসভা থেকে সব কিছু ব্যবস্থা করা আছে। তো গাইস আগামী দিনে যারা পিকনিক করতে আসছো ডায়মন্ড হারবার কেল্লাতে, তারা খুবই আনন্দ পাবে। তোমরা অবশ্যই এসো গাইস। তো গাইস ভিডিওটা কিরম লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলো।
তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম দেখাবো বলে। তো গাইস, কেল্লার মাঠ ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ড, ডায়মন্ড হারবার পিকনিক করার সবচেয়ে ভালো জায়গা কেল্লার মাঠ। পৌরসভাতে ব্যবস্থা করা আছে সব কিছু। তো গাইস, তোমরা নিশ্চিন্তে এখানে পিকনিক করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এইটা কেল্লার মাঠ, এইরকম এত বড় মাঠ, এইরকম নদীর পাড়ে বসে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তোমরা এখানে পিকনিক করতে পারবে। তো পৌরসভা থেকে গাইস আরও অনেক কিছু ব্যবস্থা করা থাকে। তো গাইস, পৌরসভা থেকে এখানে ব্যবস্থা করা থাকে টেন্ট। তো এখানে টেন্ট করা থাকে, পৌরসভা থেকে ব্যবস্থা করে টেন্ট করে দেয়। তো টেন্ট ভাড়া নিয়েও তোমরা পিকনিক করতে পারবে। তো টেন্ট, বাংলো, আর এখানে পিকনিক করতে কত কী খরচ আমি অন্য একটা আবার ভিডিও করব, সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো কত কী এখানে খরচ হতে পারে। তো গাইস, তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তো আগামী দিনে আরও আপডেট পেয়ে যাবে। তো মাঠটা অনেক বড়, পিকনিক করার এখানে মানে খুবই ভালো মানে জায়গা, এত বড় মানে এখানে দেখে বুঝতেই পারছো গাইস কত লোক এখানে পিকনিক করতে পারবে একসাথে। আর কোনো গন্ডগোল মানে হয় না এখানে, একদম মানুষ নিরিবিলিভাবে পিকনিক করেন প্রতি বছর। এখানে প্রশাসনিক দিক থেকে সব কিছু ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা হবে না মানুষের। তো গাইস, তোমরা ভালো করে ভিডিওতে দেখলে তো এইরকম ভিউ আর এত বড় মাঠ পিকনিক করার জায়গা, ডায়মন্ড হারবার পৌরসভা থেকে ব্যবস্থা করা আছে সব কিছু। এখানে এরকম টয়লেট আছে, মহিলা পুরুষ উভয় টয়লেট এখানে আছে। তো গাইস, টয়লেট ব্যবস্থা করা আছে এখানে। তো গাইস, দেখালাম ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ড, ডায়মন্ড হারবার কেল্লার মাঠ, পিকনিক করার জায়গা, পিকনিক স্পট ডায়মন্ড হারবার পৌরসভা থেকে ব্যবস্থা করা থাকে। তো গাইস, ডায়মন্ড হারবারে তোমরা নিশ্চিন্তে পিকনিক করতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমরা খুবই আনন্দ পাবে, এত সুন্দর ভিউ দেখতে দেখতে খুবই মজা পাবে। আর এই বাংলোও ছিল, বাংলো তোমরা ভাড়ায় নিয়ে পিকনিক করতে পারো। তো আগামী দিনে যারা পিকনিক করতে ডায়মন্ড হারবারে ইচ্ছুক তারা অবশ্যই ডায়মন্ড হারবারে আসো পিকনিক করতে, তোমাদের খুবই ভালো লাগবে গাইস। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো আসবো অন্য কোনো আবার ভিডিওতে, দেখা হবে। তো আর একটা ভিডিও তোমাদের জন্য দেবো আপডেট। তো এখানে কত কী খরচা হতে পারে পৌরসভার, এখানে পৌরসভাতে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো বাংলো কেরম ভাড়া পড়বে, কেরম টেন্ট ভাড়া পড়বে, তো গাইস আর একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা গাইস।